নমস্কার বন্ধুরা, মৃন্ময় টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একবার স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ফটোশপের মধ্যে যে কোনো ফটোর ড্রেস চেঞ্জ করবে কিভাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমাদের স্ক্রিনে অনেকগুলো ড্রেস দেখতে পাচ্ছ। এই ড্রেসগুলো তোমরা চাইলে কোনো ভালো ছবি থেকে কেটে তৈরি করে রাখতে পারো। তাছাড়া ড্রেস কিভাবে ডাউনলোড করবে সেই বিষয়ের ভিডিও আমরা পরবর্তীতে আনতে চলেছি। আজকে তোমাদেরকে শুধুমাত্র কিভাবে ড্রেসগুলো থাকলে আমাদের যে স্ক্রিনে ড্রেসগুলো দেখতে পাচ্ছ এই ড্রেসগুলোর মাধ্যমে যে কোনো ফটোতে কিভাবে ড্রেস চেঞ্জ করবে আমরা তোমাদের সামনে সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, এবং তোমরা অনায়াসেই এই ফটোশপ যদি তোমাদের মেশিনের মধ্যে থাকে তাহলে এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু তোমরাও এই ড্রেস চেঞ্জ করে নিতে পারবে, এবং সেই ড্রেস চেঞ্জ করার পর তোমাদের কিন্তু ছবিটা দেখতে আরো সুন্দর লাগবে। চলো বন্ধুরা, আমরা দেরি না করে সেই ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমাদের স্ক্রিনে যেসব ড্রেসগুলো দেখছো এই ড্রেসগুলো আমি সব সরিয়ে দিচ্ছি। একটা ছবি থেকে একটা পরিষ্কার ছবি তৈরি করেছি যেটা পাসপোর্ট মাপের। তোমরা এই পাসপোর্ট ছবি তৈরি করবে কি করে 5 মিনিটের মধ্যে, সেই ভিডিও আমরা অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা সেই ভিডিও দেখতে পারো। তো আমরা প্রথমে যে এই ছবিটা ছিল, আমরা বর্তমানে এই ছবিটা পরিবর্তন করেছি, আমরা এই ছবিটাকেও সরিয়ে দিচ্ছি। আমরা সর্বপ্রথম একটি যে কোনো ব্ল্যাঙ্ক পেজ নেব। ব্ল্যাঙ্ক পেজ নেবার জন্য তোমরা চাইলে ছবির উপরেও করতে পারো, আমরা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে করছি যাতে তোমাদের দেখাতে সুবিধা হয়। আমরা 4/6 মাপের একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, এবং এই ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমি এই ছবিটাকে ইনপুট করব। ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমি এই ছবিটাকে নিয়ে যাচ্ছি। ছবিটাকে জাস্ট একটু লম্বা করে নিচ্ছি অ্যাডজাস্ট করতে যাতে সুবিধা হয়, কারণ যে ছবিটা তুমি নিতে চাইছো সেই ছবির মাপে আনুমানিক একটা তৈরি করে নিতে হবে যাতে ছবিটাতে অ্যাডজাস্ট হয় ভালোভাবে। তো এই হলো আমার ছবি। আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়, এবং এই পুরো ব্যাকগ্রাউন্ডটা আমি এক করতে চাইছি। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখো দুটো লেয়ার এখানে তৈরি হয়ে গেছে। এই দুটো লেয়ারকে আমরা একটা লেয়ার করব, CTRL-E প্রেস করলে কিন্তু একটা লেয়ার হয়ে যাবে। এবং একটা লেয়ার যেহেতু রয়েছে, আমি চাইছি যে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড যা রয়েছে, যে সাদা পোর্শনটা রয়েছে ওই ব্যাকগ্রাউন্ডটাও সেম করব। আমরা যে টুলস গুলো ব্যবহার করব তোমরা প্রতিনিয়ত ব্যবহার করো, অতএব আমরা তোমাদেরকে বেশি কোনো স্টেপ বলবো না, যাতে তোমরা সহজেই করতে পারো। আমরা ম্যাজিক টুল ব্যবহার করব এটার ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করার জন্য, যেটা তোমরা এতদিন ধরে করে এসেছো, প্রত্যেকেই জানো ম্যাজিক টুলস এর কাজ। তো আমি এই ম্যাজিক টুলস এর মাধ্যমে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে সেম করে নিলাম, এবং ম্যাজিক টুলসটা আমি তুলে নেবো। মানে আমার এতখানি ছবিটি রেডি হলো, এবং আমি যে ছবিটা আনতে চাইছি আমি এই পার্টে চলে যাব যেখানে আমাদের আলাদা আলাদা লেয়ারে আলাদা আলাদা ছবি রয়েছে। আমি যে ছবিটা মেনলি নিতে চাইছি সেই ছবিটাতে আমি সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করে সেই ছবিটাকে আমি তুলে নিয়ে এইখানকে চলে এলাম। এবং তো দেখতে পাচ্ছ এই ছবিটা চলে এসেছে, এবং আমি এটা এখানে ছবিটাকে রেখে বাকি অংশটা পুরো বড় করে নিই যাতে তোমাদের কাছে বোঝাতে সুবিধা হয়। এবং এই ছবিটা দুটো লেয়ারে ভাগ হয়ে গেছে, এবং এই লেয়ারটা হলো যে ছবিটা আনলাম। এই ছবিটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য কন্ট্রোল আর টি একসাথে যদি প্রেস করো সেক্ষেত্রে চারিদিকে একটা রাউন্ড হয়ে গেছে, তোমরা যে কোনো পোর্শন কমাতে পারো বা বাড়াতে পারো। তো এইভাবে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। মোটামুটি ভাবে অ্যাডজাস্ট হওয়ার পর এন্টার মারতে হবে। এবং দেখতে পাচ্ছ কালারটা এলোমেলো রয়েছে, কালারটাকে ঠিক করার জন্য তোমরা এখানে CTRL-M ব্যবহার করতেই পারো কালারের যেটাকে উপর নিচে করার জন্য, ফ্রেশ করার জন্য। তো আমি CTRL-M ব্যবহার করব যাতে মোটামুটি একই কালার আনা যায় দুটো ছবির মধ্যে। তো এই টুলস ব্যবহার করো, তাছাড়া তোমরা কালার ইউজ করার জন্য অনেক টুলসই ব্যবহার করে থাকো। তো আমরা বর্তমানে এই টুলসটা ব্যবহার করলাম, এবং এটাকে আমি পুরোটাকে কাটবো, এবং অ্যাডজাস্ট করার জন্য এখানে যে টুলসটা ব্যবহার করতে হবে সেটা হলো তোমরা এখানে ইরেজার টুলটা কিন্তু ইউজ করতে পারো। এখানে রাইট ক্লিক করে এখানে তোমরা ক্লিক করে তোমরা এইখানের অপশন 46 রয়েছে, তোমরা এটাকে কমিয়ে নিতে পারো। ব্রাশ টুলের ব্যবহার করতে পারো, কারণ ব্রাশ টুল ছাড়া এখানে কাটতে গেলে সমস্যা হতে পারে। তোমরা এখানে ব্রাশ টুলের পার্সেন্টেজও কমিয়ে নিতে পারো ব্রাশ টুলটাকে ব্যবহার করে। এবং এইখানে দেখতে পাচ্ছ আমরা ব্রাশ টুল নিয়ে নিয়েছি, বা এইখানে আমি এটাকে অ্যাডজাস্ট করব, এবং তোমরা বুঝতে পারছো যে এটা অ্যাডজাস্ট হচ্ছে। মোটামুটি ভাবে কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এবারে আমি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি পুরোনো ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে এসেছে। আমাদেরকে পুরোনো ছবির ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে হবে। একইভাবে যে পদ্ধতি ইরেজার টুল ব্যবহার করে করছিলাম, এখানে শুধু ব্যাকগ্রাউন্ডটাই, অর্থাৎ আগের ছবিটাতে আমাদেরকে চয়েস রাখতে হবে, কারণ কি যেটাতে চয়েস থাকবে সেটারই উপরেই কাজ করবে। অর্থাৎ যেহেতু আমি পুরোনো ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করবো, সেহেতু আমরা পুরোনোটাতে চলে গেলাম, এবং সুন্দরভাবে রিমুভ করলে উপরেরটা উঠবে না। যদি উপরের দিকে চলেও যায় কোনো অসুবিধা নেই। তোমরা চাইলে এটাকে বড় করে নিতে পারো, এবং এটা মুছে গেল। একইভাবে তোমরা এই সাইডগুলোকে ক্লিয়ার করে দিবে, এবং আমাদের ব্যাকগ্রাউন্ড পুরো পরিবর্তন হয়ে গেছে, তোমরা অলরেডি বুঝতে পারছো। এবং এটাকে তোমাদের মতো করে মাপে কেটে নিতে পারো। তোমাদের পছন্দ অনুযায়ী যেটা পাসপোর্ট মাপের ছবি রেডি করো সেই মতো তোমরা তোমাদের মতো চয়েস করবে, এবং এখানে
পাসপোর্ট ছবির মাপে একটা সিলেক্ট করে নিলাম আমি এবং এন্টার দিয়ে দিলাম। দেখো আমাদের সামনে সুন্দর ছবি রেডি হয়ে গেছে। গেলে এই দুটো লেয়ারকে একসাথে করে নিবে, তাতে কি হলো পুরোটা একসাথে এডিট হবে। এবং তাছাড়া নিচের এখনো অ্যাডজাস্টমেন্ট বাকি আছে, কালার অ্যাডজাস্টমেন্ট গুলো। সেক্ষেত্রে তোমরা যে লেয়ারটাতে কালার অ্যাডজাস্ট করতে চাইছো সেই লেয়ারটাকে রেখে তোমরা কালার অ্যাডজাস্ট করার জন্য সিটিআরএল বি টিপলে কিন্তু এখানে কালার ব্যালেন্স তোমাদের কাছে চলে আসবে। সিটিআরএল বি এগুলো মনে রাখতে হবে বা তোমরা অনেকেই জানো। এখানে কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবো এবং সেই কালার অনুযায়ী একদম মাপের করে নিতে পারবো যাতে কালার দুটো একই মনে হয়। সর্বশেষে এই দুটো লেয়ারকে একসাথে করে নেব সিটিআরএল ই অপশন ব্যবহার করে, এবং দুটো লেয়ার একসাথে হয়ে গেলে আমাদের দুটো একসাথে কাজ করবে। এই অবস্থায় তোমরা এটাকে চাইলে আরো পরিষ্কার করতে পারো, সেই পরিষ্কারের পদ্ধতি পাসপোর্ট ছবিতে দেখিয়েছি, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। আশা করি আজকের যে ভিডিওটা ছিল ড্রেস চেঞ্জ করবে কি করে, সেই ভিডিওটা তোমরা বুঝেছো বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানিও, আমরা চেষ্টা করবো তোমাদের সঠিকভাবে সমাধান করার। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। তাছাড়া তোমাদেরকে তো বললাম পরবর্তীতে ভিডিও আসছে, ড্রেসগুলো কোথা থেকে ডাউনলোড করবে সেই বিষয়ের ভিডিও আমি তোমাদের সামনে তুলে আনবো। তাছাড়া তোমরা গুগলে সার্চ করলে তোমরা ড্রেস পেতে পারো। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং লাইক করে দিও। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যদি সাবস্ক্রাইব করেছো ধন্যবাদ সকলকে, এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।